Hello everyone, Assalamu alaikum. Welcome to BNIS Homeschool program. This is Tahmin Akhtar from Bonasri National Ideal School. My dear students, how are you all? Hope you all are safe, sound and healthy by the grace of Almighty Allah. I am also fine. Dear students, today I have a class for the student of class 7. Before starting my class, I would like to share some information regarding today's class. So let's see the information. Today's class is for 7, subject English second paper. Your teacher is Tahmin Akhtar. Class number is 21. Today you have no homework. My Facebook ID is Tahmin Akhtar. My mobile number is 01676404045 and today is 23rd June 2021. Dear students, today I have a topic for you and the topic is composition. You have already done a class of composition before this. Now today I have take a composition and the name of the composition is discipline. Discipline মানে হচ্ছে নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলা। আজকে আমরা যে কম্পোজিশনটা পড়ব সেটা হচ্ছে ডিসিপ্লিন। হ্যাঁ, তাহলে বিফোর স্টার্টিং দ্য কম্পোজিশন I would like to draw your attention about some word meaning, because if you know the word meaning then the composition seem to be easy for you. So let's see the word meaning. দেখো এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে। এই ওয়ার্ড মিনিংটা জানলে আমরা আদি কম্পোজিশনটা পড়া সহজ হবে। এই যে দেখো, ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা, মানে নিয়মের মধ্যে চলা ডিসিপ্লিন। তারপর দেখো, ওবিডিয়েন্স মানে হচ্ছে আনুগত্য, রেগুলেশন মানে হচ্ছে নিয়ম কানুন, মেনটেন মানে হচ্ছে বজায় রাখা, ইন্টিগ্রেশন মানে হচ্ছে একাঙ্গীকরণ বা এক করা। তারপরে অ্যাকোমোডেশন হচ্ছে সমঝোতা, হারমোনি মানে হচ্ছে ঐক্য, ক্যাওয়াস মানে হচ্ছে বিশৃঙ্খলা, ভার্চু পুণ্য, প্রিভেন্ট মানে হচ্ছে বাধা দেওয়া, প্রোগ্রেসিভ প্রগতিশীল, হাইপ হচ্ছে মধুচক্র বা মৌমাছির চাক। তারপর ইনস্টিটিউশন হচ্ছে প্রতিষ্ঠান, রেবল হচ্ছে বিশৃঙ্খল জনতা, তারপর প্রসপারিটি হচ্ছে উন্নতি। চলো আমরা কম্পোজিশনটা পড়ি। তোমাদের এক্সামিনেশনের জন্য তোমরা এই কম্পোজিশনটা ভালো করে মুখস্থ করবে। এই যে দেখো, ডিসিপ্লিন। ডিসিপ্লিন মিনস ওবিডিয়েন্স টু সাম শর্ট অফ রুলস অ্যান্ড রেগুলেশন। ডিসিপ্লিন মানে হচ্ছে কিছু নিয়ম কানুনের আনুগত্য করা। Discipline aims at maintaining social integration, accommodation, harmony, order and the like. ডিসিপ্লিনের এইমস কি? ডিসিপ্লিনের লক্ষ্য হচ্ছে সামাজিক একাঙ্গীকরণ, সমঝোতা, ঐক্য, নিয়মকানুন এবং এ ধরনের কিছুকে বজায় রাখা। এটা হলো ডিসিপ্লিনের শৃঙ্খলার লক্ষ্য। The absence of discipline must be chaos and disorder. Absence মানে অনুপস্থিত, ডিসিপ্লিনের অনুপস্থিতিতে কি হতে পারে? chaos বিশৃঙ্খলা এবং অনিয়ম কানুনের সৃষ্টি হতে পারে। The absence it makes a man obey the rules and mold his life according to law and order. ডিসিপ্লিন কি করে? ডিসিপ্লিন মানুষকে নিয়ম কানুন মানতে ডিসিপ্লিন মানুষকে নিয়মকানুন মানতে এবং তার জীবনকে এই আইন এবং নিয়মকানুন দ্বারা গড়ে তুলতে সাহায্য করে। ইট ইজ আ নোবেল ভার্চু অ্যান্ড দ্য কে টু সাকসেস। এটা একটি মহৎ গুণ এবং উন্নতির চাবি, সফলতার চাবি। ডিসিপ্লিন প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন এভরি ওয়াক অফ লাইফ। ডিসিপ্লিন মানুষের জীবনের প্রত্যেকটি স্তরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট প্রিভেন্টস এ ম্যান ফ্রম ডুইং হোয়াট এভার হি লাইকস। প্রিভেন্টস মানে বাধা দেয়া। এটা কি বাধা দেয়? একজন মানুষকে তার যা খুশি করতে বাধা দেয়। ইট স্ট্রেংথেন ল অ্যান্ড অর্ডার ইন সোসাইটি। এটা কি মজবুত করে? এটা মজবুত করে সমাজের যে আইন এবং নিয়ম আছে, এই নিয়ম কানুনগুলোকে এটা মজবুত করে। ইন অর্ডার টু কিপ পিস ইন দ্য সোসাইটি ডিসিপ্লিন ইজ মাস্ট। সমাজে যদি তুমি শান্তি বজায় রাখতে চাও তাহলে ডিসিপ্লিন অবশ্যই জরুরি।
For lacking of discipline, a home cannot be a real home. A society can't be a peaceful society, a country can't function well, and a nation can't be a strong and progressive one. বলছি এই লাইনে বলা হয়েছে যে ল্যাকিং অফ ডিসিপ্লিন মানে ডিসিপ্লিনের অনুপস্থিতিতে কি হতে পারে, স্বল্পতা, ডিসিপ্লিনের স্বল্পতা কী হতে পারে। এ হোম ক্যানট বি এ রিয়েল হোম, একটি ঘর প্রকৃত ঘর হতে পারে না। এ সোসাইটি কান্ট, এই কান্ট কিন্তু ক্যানট, এই ক্যানট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কান্ট। এ সোসাইটি কান্ট বি আ পিসফুল সোসাইটি, একটি সমাজ একটি শান্তিপূর্ণ সমাজ হতে পারে না। এ কান্ট্রি কান্ট ফাংশন ওয়েল, একটি দেশ ভালোভাবে কার্য পরিচালনা করতে পারে না। অ্যান্ড এ নেশন কান্ট বি এ স্ট্রং অ্যান্ড প্রোগ্রেসিভ ওয়ান, এবং একটি জাতি একটি মজবুত এবং প্রগতিশীল জাতি হিসেবে গড়ে উঠতে পারে না। In fact, in our home, in society and everywhere in this world, discipline brings order. কি করে ডিসিপ্লিন আমাদের ঘর, আমাদের সমাজ এবং সব ক্ষেত্রে, পৃথিবীর সব ক্ষেত্রে কি করে নিয়মকানুন নিয়ে আসে। ডিসিপ্লিন ইজ সিন ইন নেচার, ডিসিপ্লিন প্রকৃতিতে দেখা যায়। দ্য আর্থ, দ্য মুন অ্যান্ড দ্য স্টার্স মুভ অ্যারাউন্ড দ্য সান অ্যাকর্ডিং টু সার্টেন রুলস। এই যে পৃথিবী, চাঁদ এবং তারা কি করে সূর্যের চারপাশে ঘুরে কিছু নির্দিষ্ট নিয়মকানুনের জন্য। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট এভরিডে, এই সূর্য প্রত্যেক দিন পূব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান শাইন্স বাই ডে অ্যান্ড দ্য মুন পিপস অ্যাট নাইট, সান কি করে দিনের বেলা আলোকিত করে এবং মুন রাতে উকি দেয়। ইট ইজ হট ইন সামার অ্যান্ড কোল্ড ইন উইন্টার, আমরা যে গ্রীষ্মকালে গরম অনুভব করি এবং শীতকালে ঠান্ডা অনুভব করি। ইভেন দ্য লোয়ার অ্যানিম্যাল ইজ ডিসিপ্লিনড, এমনকি যে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী সেটাও খুব নিয়ম শৃঙ্খলা পালন করে। এই যে দেখো, দ্য লাইফ অফ দ্য বি ইন এ হাইভ ইজ ভেরি ডিসিপ্লিনড, এই যে মৌমাছির যে জীবন, মধুচক্রে মৌমাছির যে জীবন আছে সেটা খুব ডিসিপ্লিন। এগুলো হলো লোয়ার অ্যানিমেল। বি, তারপর অ্যান্ট, এরাও কি খুব ডিসিপ্লিনড। তারপর দেখো অ্যান্টস আর অলসো ডিসিপ্লিন, পিঁপড়ারাও খুব ডিসিপ্লিন। দেখবে পিঁপড়ারা কি সুন্দর এক লাইনের মধ্যে চলবে, তারপর মানে ওরা সবসময় ডিসিপ্লিন ওয়েতে চলে। দেখো পিঁপড়া, মৌমাছি এরা খুব ডিসিপ্লিন মেনটেন করে। মৌমাছিরা কি সুন্দর মধু চক্র বানায়, ডিসিপ্লিনের মাধ্যমে সবগুলো মৌমাছি একসাথে কাজ করে। পিঁপড়ারাও একইভাবে ডিসিপ্লিন। Thus all things in the nature go on with discipline, এভাবে নেচারের প্রকৃতির সকল জিনিস এই ডিসিপ্লিনের মধ্যে দিয়ে চলে। তারপর দেখো পরের লাইন, discipline is absolutely necessary in schools, college and other educational institution. ডিসিপ্লিন শুধু প্রাণী জীবনও না, তোমাদের স্কুল, কলেজ এবং অন্যান্য যে শিক্ষামূলক প্রতিষ্ঠান আছে সেখানেও ডিসিপ্লিন খুব জরুরি। No educational institutions can run and do well without it. কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই ডিসিপ্লিন ছাড়া ভালো চলতে পারে না। Similarly, the students can't learn anything good if they don't obey the rules of their institution. একইভাবে স্টুডেন্টরাও ভালো কিছু শিখতে পারবে না যদি তারা তাদের প্রতিষ্ঠানের নিয়মকানুন না মানে। Habits of maintaining discipline are very important for students. কি হ্যাবিট? শৃঙ্খলা বজায় রাখার হ্যাবিট থাকা একজন স্টুডেন্টের জন্য খুবই জরুরি। তারপর দেখো পরের স্ট্যান্জা, ডিসিপ্লিন ইজ অলসো ফলোড ইন গেমস অ্যান্ড স্পোর্টস। ডিসিপ্লিন যেমন প্রাণী জীবনে, পৃথিবী বিভিন্ন উপকরণে, তারপরে স্টুডেন্ট লাইফে জরুরি, তেমনই ডিসিপ্লিন মেনে চলা হয় গেমস অ্যান্ড স্পোর্টসে, খেলাধুলায়। দেখবে খেলাধুলায় খুবই ডিসিপ্লিন মেনে চলা হয়। তারপর দেখো, ইট ইজ স্ট্রিক্টলি মেনটেনড ইন আর্মি, এটা খুবই স্ট্রিক্টলি মানে কঠোরভাবে পালন করা হয় আর্মিতে। উইদাউট ইট দ্য আর্মি ইজ এ রেবেল, যদি এটা না থাকতো তাহলে আর্মি একটা বিশৃঙ্খল জনতায় পরিণত হতো। ইন আ ওয়ার্ড, ডিসিপ্লিন ইজ নিডেড ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ। এক কথায় বলতে গেলে ডিসিপ্লিন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে খুব দরকার। তারপর দেখো লাস্টে লিখবো আমরা, ডিসিপ্লিন ইজ দ্য কে-নোট অফ প্রসপারিটি অ্যান্ড সাকসেস। ডিসিপ্লিন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে খুব দরকার। তারপর দেখো লাস্টে লিখবো আমরা, ডিসিপ্লিন ইজ দ্য কে-নোট অফ প্রসপারিটি অ্যান্ড সাকসেস। ডিসিপ্লিন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে খুব দরকার।
উন্নতি এবং সফলতার মূল চাবিকাঠি। ইট মেক্স আওয়ার লাইফ স্মুথ, প্লিজেন্ট অ্যান্ড ওর্থ লিভিং। ইহা আমাদের জীবনকে মসৃণ, আনন্দদায়ক এবং বাসযোগ্য করে তোলে। সো অল অফ আস শুড বি দ্য পারফর্মার অফ ডিসিপ্লিন ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ। সো আমাদের সবাইকে কী করতে হবে? ডিসিপ্লিনের পারফর্মার হতে হবে ভেরি বিগিনিং অফ লাইফ। জীবনের একদম প্রথম থেকে ডিসিপ্লিন পালন করতে হবে আমাদেরকে সবাইকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ understand the composition very well. Read it and memorize the composition for your upcoming exam. So dear students, if you have any kind of problem for understanding my class, you can contact me through my Facebook ID or mobile number. Dear students, this is all for today. Hope to see you again in another class. Stay safe, stay at home. Allah Hafiz. Assalamu alaikum.